আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কাপ টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তথা হাদিস সংকলনের ইতিহাস। আমরা প্রত্যেকেই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণীগুলি রয়েছে তা কিভাবে সংকলন করা হয়েছে তার বিস্তারিত ইনশাআল্লাহ আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। হাদিস সংকলনের ইতিহাস। হাদিস শাস্ত্রের সমস্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ আলোচনা এই সংক্ষিপ্ত পরিসরে উপস্থাপন করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছরের জীবনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন ইসলামের যে প্র্যাকটিক্যাল বা পথপ্রদর্শক হিসাবে প্রেরণ করেছেন, এই 23 বছরের জীবনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত উপদেশগুলি দিয়েছেন, বাণীগুলি দিয়েছেন, মাসলা মাসাইলগুলি বলেছেন, এগুলি আমরা হাদিস নামে জেনে থাকি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথাকে হাদিস বলে আমরা জানি। ফি'ল রাসূল, কওল রাসূল, আমল রাসূল, ফি'ল সাহাবা, আমল সাহাবা, কওল সাহাবা, এগুলো হলো হাদিস। তাই হাদিস শাস্ত্রের সংকলন, সংগ্রহ বা সংকলনের সংক্ষিপ্ত ইতিহাস সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর থেকে অনুমান করা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এই অমূল্য সম্পদ এই 13শত বছরে কোন পর্যায়ে অতিক্রম করে আমাদের নিকট পৌঁছেছে। এর থেকে আরো জানা যাবে কোন মহা ব্যক্তিগণ হিকমা ও হিদায়াতের এই উৎসাহকে ভবিষ্যৎ বংশধরের নিকট সংরক্ষিত আকারে পৌঁছে দেওয়ার জন্য নিজেদের জীবন অক্ষ করে দিয়েছিলেন। প্রয়োজন বোধে এ কাজে জীবন বাজি রাখত পশ্চাৎ হননি। 3টি নির্ভরযোগ্য মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ আমাদের নিকট পৌঁছেছে। 1, লিখিত আকারে; 2, স্মৃতিতে ধারণ করার মাধ্যমে বা ধরে রাখার মাধ্যমে; 3, পঠন বা পাঠদানের মাধ্যমে। হাদিস সংগ্রহ, বিন্যাস ও পুস্তক আকারের সংকলনের সময়টাকে 4 যুগে ভাগ করা যায়। প্রথম যুগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে প্রথম হিজরি শতকের শেষ পর্যন্ত এই যুগের হাদিস সংগ্রাহক, সংকলক ও মুখস্থকারীগণ এদের পরিচয় নিম্নে সংক্ষেপে তুলে ধরা হলো। হাফেজ হাদিস, অর্থাৎ যারা হাদিস শাস্ত্রের হাফেজগণ ছিলেন, হুফাজুল আহাদিস, হাদিস শাস্ত্রের হাফেজগণ, তাদের মধ্যে সর্বপ্রথম যার নাম চলে আসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম আব্দুর রহমান, ৭৮ বছর বয়সে ৫৯ হিজরিতে ইন্তেকাল করেন। তার রিওয়ায়াতকৃত বর্ণিত হাদিসের সংখ্যা ৫৩৭৪ এবং তার ছাত্রের সংখ্যা ৮০০ পর্যন্ত ছিল। 2,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭১ বছর বয়সে ৭৮ হিজরিতে ইন্তেকাল করেন। তার রিওয়ায়াতকৃত হাদিস সংখ্যা ২৬৬০টি। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৬৭ বছর বয়সে হিজরি ৭৮ সালে ইন্তেকাল করেন। তার রিওয়ায়াতকৃত হাদিস সংখ্যা ২২১০। আব্দুল্লাহ ইবনে উমর ৭৪ বছর বয়সে ৭৩ হিজরিতে ইন্তেকাল করেন। তার বর্ণিত হাদিস সংখ্যা ১৬৩০। ৫ হযরত জাবের ইবনে আব্দুল্লাহ ৯৪ বছর বয়সে ৭৮ হিজরিতে ইন্তেকাল করেন। তার রিওয়ায়াতকৃত হাদিসের সংখ্যা ১৫৬০। ৬ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০৩ বছর বয়সে ইন্তেকাল করেন। তার রিওয়ায়াতকৃত হাদিসের সংখ্যা ১২৮৬। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮৪ বছর বয়সে ৭৪ হিজরিতে ইন্তেকাল করেন। তার বর্ণিত হাদিস সংখ্যা ১১৭০। একজন মহান সাহাবীর প্রত্যেকেরই ১০০০-এর অধিক হাদিস মুখস্থ ছিল। তাছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস ৬৩ সনে হিজরি সনে মৃত্যুবরণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪০ হিজরিতে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ২৩ হিজরিতে এবং সেসব মহান সাহাবীগণ অন্তর্ভুক্ত যাদের হাদিসের সংখ্যা ৫০০ থেকে ১০০০-এর মধ্যে। অনুরূপভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৩ হিজরিতে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩৬ হিজরিতে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৫৯ হিজরিতে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫২ হিজরিতে, আবু যর গিফারি ৩২ হিজরিতে, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫১ হিজরিতে এবং সাহাবায়ে আজমাইনদের মধ্যে যাদের সংখ্যা ১০০-এর অধিক, ৫০০-এর কম হাদিস বর্ণনা করেছেন, তাদের মধ্যে সাহাবীদের ছাড়াও এই যুগের একদল মহান তাবেঈদের কথা স্মরণ করা হয়, যাদের নিরলস পরিশ্রম ও একনিষ্ঠ প্রচেষ্টায় হাদিসের ভান্ডার থেকে মিল্লাতে মুসলিম কিয়ামত পর্যন্ত উপকৃত হতে থাকবে। তাদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করা হলো। সৈয়দ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের ২য় বর্ষে মদিনায় জন্মগ্রহণ করেন। ১০৫ হিজরিতে ইন্তেকাল করেন। তিনি হযরত ওসমান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু হুরায়রা, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রমুখ সাহাবাদের নিকট হাদিস শিক্ষা লাভ করেন। ২ উরওয়া ইবনে জুবাইর মদিনার বিশিষ্ট আলেমগণদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনপুত্র বা ভাগিনা। তিনি তার কাছ থেকে বেশিরভাগ হাদিস বর্ণনা করেছেন। অনন্তর তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত এর নিকটও হাদিস শিক্ষা লাভ করেন। সালেহ ইবনে কাইসান ও ইমাম জুহরির মতো আলেমগণ তার ছাত্রদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি ৯৪ হিজরিতে ইন্তেকাল করেন। সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর মদিনার প্রসিদ্ধ ৭ জন ফকিহদের বা ফকিহদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি তার পিতা ও মাতা অপরাপর সাহাবীদের নিকট থেকে হাদিস শিক্ষা লাভ করেন। নাফে, ইমাম জুহরি অপরাপর প্রসিদ্ধ তাবেঈগণ তার ছাত্র ছিলেন। তিনি ১০৬ হিজরিতে ইন্তেকাল করেন।
নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুক্ত দাস। তিনি তার মনিবের বিশিষ্ট ছাত্র এবং ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষক ছিলেন, রহমতুল্লাহ আলাইহির শিক্ষক ছিলেন। তিনি ইবনে উমর রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একই সূত্রে বেশিরভাগ হাদিস বর্ণনা করেছেন। তিনি 117 হিজরিতে ইন্তেকাল করেন। এই যুগের সংকলন সমূহ, এই যুগে যে সমস্ত কিতাবগুলি সংকলন করা হয়েছে অথবা সংকলিত কিতাবের যে নাম দেওয়া হয়েছে সেগুলো হলো, এটা হযরত আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস কর্তৃক সংকলিত হাদিস গ্রন্থ সহিফায়ে সাদেকা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যা কিছু শুনতেন তা লিখে রাখতেন। এজন্য স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি প্রদান করেছিলেন। ৭৭ বছর বয়সে 63 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। সহিফায়ে সহিহা হাম্মাম ইবনে মুনাব্বাহ 101 হিজরিতে ইন্তেকাল করেন। এটা তার সংকলন। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। তিনি তার উস্তাদ মুহতারামের বর্ণিত হাদিসগুলো এই গ্রন্থে একত্রে লিপিবদ্ধ করেছিলেন। গ্রন্থটি হস্তলিখিত কপি বর্তমানেও বার্লিনের দামেস্কের গ্রন্থাগার সমূহে সংরক্ষিত আছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই তার মুসনাদ গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরোনামে পূর্ণ গ্রন্থটি সন্নিবেশিত করেছেন। এই সংকলনটি কিছুকাল পূর্বে ডক্টর হামিদুল্লাহ সাহেবের প্রচেষ্টায় হায়দ্রাবাদের দক্ষিণাত্য থেকে মুদ্রিত হয়ে প্রকাশিত হয়। এতে মোট 138টি হাদিস রয়েছে। এই সংকলনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত সমস্ত হাদিসের একখানা অংশ মাত্র। এর অধিকাংশ হাদিস সহিহ বুখারী ও মুসলিম শরীফে পাওয়া যায়। মূল পাঠ প্রায় একই, বিশেষ কোনো তারতম্য নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপর ছাত্র বশির ইবনে নাহিকও এই সংকলনটি প্রস্তুত করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পূর্বে তিনি তাকে এই সংকলন পড়ে শোনান এবং তিনি তা সত্যায়িত করেন। এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ডক্টর হামিদুল্লাহ কর্তৃক সম্পাদিত সহিফায়ে ইবনে হাম্মাম এর ভূমিকায় পেয়ে যাবেন। মুসনাদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদের যুগে এই সংকলনটি প্রস্তুত করা হয়েছিল। এর একটি হস্তলিপি কপি ওমর ইবনে আব্দুল আজিজ এর পিতা এবং মিশরের গভর্নর আব্দুল আজিজ ইবনে মারওয়ান মৃত্যু 86 হিজরিতে এর নিকট ছিল। তিনি কাসির ইবনে মুররাকে লিখে পাঠিয়েছিলেন, তোমার কাছে সাহাবা ইকরামদের যেসব হাদিস বর্তমান আছে তা লিপিবদ্ধ করে পাঠাও। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস লিখে পাঠানোর প্রয়োজন নেই, কেননা তা আমাদের কাছে লিখিত আকারে বর্তমান আছে। আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এর স্বহস্তে লিখিত মুসনাদে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কপিটি জার্মানির গ্রন্থাগার সমূহের মধ্যে বর্তমানেও রয়েছে। সহিফায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর ভাষ্য থেকে জানা যায় এই সংকলনটি বেশ বড় ছিল। এর মধ্যে যাকাত, মদিনার হেরেম, বিদায় হজের ভাষণ ও ইসলামী সংবিধানের ধারাসমূহ বিবৃতি ছিল। সহিহ বুখারীর কিতাবুল ইতসাম বিল কিতাব ওয়াস সুন্নাহর প্রথম খণ্ডে এটি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত ভাষণ। মক্কা বিজয়কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু শাহ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশক্রমে তার দীর্ঘ ভাষণটি লিপিবদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন।
এই ভাষণে মানবাধিকারের বিস্তারিত আলোচনা সম্বলিত সহিহ আল বুখারীর প্রথম খণ্ডের 20 পৃষ্ঠায় রয়েছে। সাহিফা আবু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ কর্তৃক বর্ণিত হাদিস সমূহ তার ছাত্র ওয়াহাব ইবনে মুনাব্বিহ, যিনি 110 হিজরিতে ইন্তেকাল করেন, এবং সুলাইমান ইবনে কায়েস লস্করি লিখিত আকারে সংকলন করেছিলেন। এই সংকলনে হজের নিয়মাবলী, বিদায় হজের ভাষণ স্থান লাভ করেছে। রিওয়ায়েতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হাদিস সমূহ তার ছাত্র ভুনপুত্র উরওয়া ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাইহি লিখে নিয়েছিলেন, যেটি তাহজিব সপ্তম খণ্ডের 180 পৃষ্ঠায় রয়েছে। হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াত সমূহের সংকলন তাবিঈ হযরত সাঈদ ইবনে জুবাইর এবং তার হাদিস সমূহ লিখিত আকারে সংকলন করেন। দারমির 68 পৃষ্ঠায় এই ব্যাপারে বিস্তারিত রয়েছে। সাহিফা আনাস বিন আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে হেলাল বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সহস্ত লিখিত সংকলন বের করে আমাদের দেখাতেন এবং বলতেন, এই হাদিসগুলি আমি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনেছি এবং লিপিবদ্ধ করার পর তা পাঠ করে তাকে শুনিয়েছি। তিনি সত্যায়িত করে নিয়েছেন এবং তার থেকে সত্যায়িত করে নিয়েছি। আমর ইবনুল হাজম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ইয়েমেনের গভর্নর নিয়োগ করে পাঠানোর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি লিখিত নির্দেশনা দিয়েছিলেন, তিনি কেবল এই নির্দেশনা নামেই সংরক্ষণ করেছিলেন, বরং এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো ফরমান যুক্ত করে একটি সুন্দর সংকলন তৈরি করেন। রিসালা সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান এটা তার কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত হন। এটা হাদিসের একটি উল্লেখযোগ্য সংকলন ছিল। তাহজিব চতুর্থ খণ্ডের 236 পৃষ্ঠার বিস্তারিত রয়েছে। সাহিহ সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী জাহালি যুগ থেকেই লেখাপড়া জানতেন। মান থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুর রহমান আমার সামনে একটি কিতাব এনে শপথ করে বলেন, এটা আমার পিতা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বহস্তে লিখিত। জামিউল ইলমের 36 পৃষ্ঠায় এটি বর্ণিত রয়েছে। মাকতুবাত নাফি' সুলাইমান ইবনে মুসা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বলতেন আর তার ছাত্র নাফি' তা লিপিবদ্ধ করতেন। দারমির 69 পৃষ্ঠায় এটি রয়েছে। যদি গবেষণা ও অনুসন্ধানের ধারা অব্যাহত রাখা হয়, তাহলে উল্লেখিত সংকলনগুলি ছাড়া আরো অনেক সংকলন এর সন্ধান পাওয়া যেতে পারে। এই যুগে সাহাবায়ে কেরাম ও প্রবীণ তাবেঈগণ বেশিরভাগ নিজেদের ব্যক্তিগত স্মৃতিতে সংরক্ষিত হাদিসসমূহ লিখে রাখার প্রতি দৃষ্টি নিবন্ধন রাখেন, কিন্তু পরবর্তী যুগে হাদিস সংগ্রহ ও সংকলনের কাজ আরো ব্যাপক আকার লাভ করে। হাদিস সংকলকদের নিজেদের ব্যক্তিগত ভান্ডারের সাথে নিজ নিজ শহর ও অঞ্চলের মুহাদ্দিসগণের সাথে মিলিত হয়ে তাদের সংগ্রহ একত্র করেন। এটি ছিল প্রথম যুগ। দ্বিতীয় যুগ, এটি প্রায় 2য় হিজরি 2য় শতকের প্রথমার্ধে গিয়ে শেষ হয়। এই যুগে তাবেঈগণের একটি বিরাট দল তৈরি হয়ে যায়, যারা প্রথম যুগের লিখিত ভান্ডারগুলিকে ব্যাপক সংকলন সমূহ একত্রিত করে। এই যুগের হাদিস সংকলকগণ হলেন মুহাম্মদ ইবনে শিহাব, ইমাম জুহরি নামে সর্বাধিক প্রসিদ্ধ। তিনি 1124 হিজরিতে ইন্তেকাল করেন। তিনি নিজ যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। তিনি সাহাবী
আব্দুল্লাহ ইবনে উমর, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি ও মাহমুদ ইবনে বারির প্রমুখের নিকট হাদিস শিক্ষা লাভ করেন। ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং সুফিয়ান ইবনে ইউয়াইনা এর মতো হাদিসের প্রখ্যাত ইমামগণ তার ছাত্রদের মধ্যে গণ্য। 101 হিজরিতে ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তাকে হাদিস সংগ্রহ করে তা একত্র করার নির্দেশ দিয়েছিলেন। তাছাড়া তিনি মদিনার গভর্নর আবু বকর মুহাম্মদ ইবনে আমর ইবনে হাজমকে নির্দেশ দেন যে তিনি যেন আব্দুর রহমানের কন্যা আমরাহ ও কাসিম ইবনে মুহাম্মদের নিকট হাদিসের যে ভান্ডার রয়েছে তা লিখে নেন। এই আমরাহ রহমতুল্লাহ আলাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশিষ্ট ছাত্রী ছিলেন এবং কাসিম ইবনে মুহাম্মদ তার ভাতিজপুত্র ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তত্ত্বাবধানে তার শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। কেবল এখানেই শেষ নয়, বরং হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইসলামী রাষ্ট্রের সকল দায়িত্বশীল কর্মকর্তাদেরকে হাদিসের এই বিরাট ভান্ডার সংকলনের জন্য জোর নির্দেশ দিয়েছিলেন। ফলে হাদিসের বিরাট সম্পদ রাজধানীতে এসে পৌঁছে গেল। খলিফা হাদিস সংকলন প্রস্তুত করিয়ে দেশের সর্বত্র ছড়িয়ে দিলেন। ইমাম জুহরি সংগৃহীত হাদিস সংকলন করার পর এই যুগের অপরাপর আলেমগণ হাদিসের গ্রন্থ সেকলনের কাজ শুরু করে। ইমাম মালিক ইবনে জুরাইজ 150 হিজরিতে মক্কায়, ইমাম আউজাই 157 হিজরিতে সিরিয়ায়, ইমাম রাশেদ 153 হিজরিতে ইয়েমেনে, ইমাম সুফিয়ান সাউরি 161 হিজরিতে কুফায়, ইমাম মুহাম্মদ ইবনে সালামা 167 হিজরিতে বসরায় এবং আব্দুল্লাহ ইবনুল মুবাররক 181 হিজরিতে খুরাসানে হাদিস সংগ্রহ ও সংকলনের কাজে সর্বগ্র গণ্য ছিলেন। ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্ম 93 হিজরিতে, মৃত্যু 179 হিজরিতে। ইমাম জুহরির পরে মদিনায় হাদিস সংকলন ও শিক্ষাদানের ক্ষেত্রে সর্বাগ্র গণ্য ছিলেন তিনি নাফে, জুহরি ও অপরাপর আলেমদের দ্বারা উপকৃত হন। তার শিক্ষক সংখ্যা 9 পর্যন্ত পৌঁছেছে। তার জ্ঞানের প্রসার থেকে সরাসরি হেজাজ, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, মিশর, আফ্রিকা, আন্দুলিসিয়া বা বর্তমানে স্পেন হাজারো হাদিসের শিক্ষা কেন্দ্র তৃপ্ত হয়। তার ছাত্রদের মধ্যে লাইস ইবনে সাদ 175 হিজরি, ইবনুল মুবাররক 181 হিজরি, ইমাম শাফিঈ 204 হিজরি, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানী 189 হিজরি ইমামগণ এবং এর মতো মহান ইমামগণ এর সাথে সম্পৃক্ত ছিলেন। এই যুগে হাদিস সংকলনের অনেকগুলি সংকলন রচিত হয়, যাদের মধ্যে ইমাম মালিক এর মুআত্তা বিশিষ্ট স্থান দখল করে আছে। এই গ্রন্থ 130 হিজরি থেকে 141 হিজরির মধ্যে সংকলিত হয়। এতে মোট 17 রিওয়ায়াত আছে। তার মধ্যে 600টি মারুফ, 228টি মুরসাল, 613টি মাওকুফ রিওয়ায়াত এবং তাবেঈদের 285টি বাণী রয়েছে। এ যুগে আরও কয়েকটি সংকলনের নাম নিম্নে দেওয়া হলো। 1. জামে সুফিয়ান সাউরি, মৃত্যু 161 হিজরিতে। 2. জামে
ইবনুল মুবাররক। 3 জামে ইবনুল আউজাই, মৃত্যু 157 হিজরি। 4 জামে ইবনে জুরাইজ, মৃত 150 হিজরি। 5 ইমাম আবু ইউসুফ, মৃত্যু 183 হিজরি। এর কিতাবুল খিরাজ। ইমাম মুহাম্মাদের কিতাবুল আসার, এই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবাদের আশার বাণী এবং তাবেঈনদের ফতোয়া সমূহ একই সংকলনে সন্নিবিষ্ট করা হতো। কিন্তু সাথে সাথে একথাও বলে দেওয়া হতো যে কোনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোনটি সাহাবা একরাম অথবা তাবেঈদের বাণী। তৃতীয় যুগ। এ যুগে প্রায় 2য় হিজরি শতকের শেষার্ধ থেকে 4র্থ শতকের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। এই যুগের বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ। এই যুগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহকে সাহাবাগণের আশার এবং তাবেঈগণের বাণী থেকে পৃথক করে সংকলন করা হয়। নির্ভরযোগ্য হাদিস সমূহ পৃথকভাবে সংকলনের প্রস্তুতি করা হয় এবং এভাবে যাচাই বাছাই ও গবেষণা অনুসন্ধানের পর 2য় যুগের সংকলন সমূহ 3য় যুগের বিরাট গ্রন্থের অন্তর্ভুক্ত হয়ে গেল। 3 যুগে হাদিস সমূহ কেবল জমা করাই হয়নি, বরং ইলমে হাদিসের হেফাজতের জন্য মহান মুহাদ্দিসগণ এই ইলমকে 1 শতাধিক শাখায় ভিত্তি স্থাপন করলেন, যার উপর বর্তমান কাল পর্যন্ত হাজার হাজার গ্রন্থ রচিত রয়েছে। আল্লাহ তাআলা এই প্রচেষ্টাকে কবুল করুন এবং তাদেরকে পুরস্কারে ভূষিত করুন। সংক্ষিপ্তভাবে হাদিসের এই জ্ঞানের কয়েকটি শাখার পরিচয় দেওয়া হলো। ইলমুল আসমাউর রিজাল বা রিজাল শাস্ত্র। এই শাস্ত্রে হাদিসের বর্ণনাকারীদের পরিচয় বা রাবীদের পরিচয়, জন্ম, মৃত্যু, শিক্ষক, তাদের ছাত্রদের বিবরণ, জ্ঞানার্জনের জন্য ব্যাপক ভ্রমণ ও নির্ভরযোগ্য সিকাহ বা অনির্ভরযোগ্য হওয়ার সম্পর্কে হাদিস শাস্ত্রের শাস্ত্রবিদদের সিদ্ধান্ত সন্নিবেশিত করা হয়েছে। জ্ঞানের এই শাখা বহু ব্যাপক, উপকার। কোন গোড়া প্রাচ্যবিদও স্বীকার না করে পারেনি যে রিজাল শাস্ত্রের বদৌলতে 5 লাখ রাবীর জীবন ইতিহাস সংরক্ষিত রয়েছে। মুসলিম জাতির এই নজির অন্যান্য জাতির মধ্যে পাওয়া অসম্ভব। রিজাল শাস্ত্রের উপর শত শত গ্রন্থ প্রণীত রয়েছে। কয়েকটি গ্রন্থের নাম আমি উল্লেখ করছি। তাহজিবুল কামাল, গ্রন্থকার ইমাম ইউসুফ আল মিজ্জি, তিনি 742 হিজরিতে মৃত্যুবরণ করেন। রিজাল শাস্ত্রের এটি অন্যতম গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য গ্রন্থ। তাহজিবুত তাহজিব, গ্রন্থকার সহিহ বুখারীর ভাষ্যকার হাফেজ ইবনে হাজার আশকালানি রাহিমাহুল্লাহ, তিনি 852 হিজরিতে গ্রন্থটি 12টি খণ্ডে বিভক্ত ও হায়দ্রাবাদের দক্ষিণার্থ থেকে তা প্রকাশিত করেন। 3 তাজকিরাতুল হুফাজ, গ্রন্থকার শামসুদ্দিন আয-যাহাবী, তিনি 748 হিজরিতে মৃত্যুবরণ করেন। গ্রন্থটি 5টি খণ্ডে সমাপ্ত হয়। ইলমুল মুস্তালাহুল হাদিস বা উসুল হাদিস, এই শাস্ত্রে হাদিসের বিশুদ্ধতা ও দুর্বলতা যাচাইয়ের নিয়ম কানুন জানা যায়। এই শাখায় প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে উলুমুল হাদিস। এটি মুকাদ্দামা ইবনে সালাহ নামে পরিচিত। এর রচিত হচ্ছেন আবু ওমর ওয়া উসমান ইবনু সালাহ, যিনি 577 হিজরি সনে মৃত্যুবরণ করেন। নিকট অতীতে ইবনুল উসুলুল হাদিসের এর উপর 2টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
তাওজিহুন নাজার গ্রন্থকার আল্লামা তাহের ইবনে সালেহ জাজাইরি 1338 হিজরি সালে মৃত্যুবরণ করেন এবং কাওয়াইদুল হাদিসের গ্রন্থকার আল্লামা সৈয়দ জামাল উদ্দিন কাসিমি তিনি 1312 হিজরি সালে প্রথমোক্ত হাদিস গ্রন্থের মূলনীতি উসুল শাস্ত্র সম্পর্কে ব্যাপক আলোচনা করেন। শেষোক্ত গ্রন্থে এই জ্ঞানকে সুন্দরভাবে বিন্যস্ত করেন। 3 ইলমুল আরিবুল হাদিস, এই শাস্ত্রে হাদিস শাস্ত্রের কঠিন ও দ্ব্যর্থবোধক শব্দসমূহের আবিধানিক বিশ্লেষণ করা হয়েছে। এই শাস্ত্র আল্লামা জামাখশারি, যিনি 538 হিজরি সালে মৃত্যুবরণ করেন, এল আলফাইক এবং ইবনুল আসির, যার মৃত্যু 606 হিজরি সালে, এর নিহায়া গ্রন্থদ্বয় উল্লেখযোগ্য। 4 ইলমু তাখরিজিল আহাদিস, প্রসিদ্ধ তাফসির, ফিকাহ, তাসাউফ ও আকাইদ এর গ্রন্থসমূহে যেসব হাদিসের উল্লেখ করা হয়েছে, ইলমের এই শাখার মাধ্যমে তার উৎস সম্পর্কে অবহিত হওয়া যায়। যেমন বুরহান উদ্দিন আলী ইবনে আবি বকর আল মারগিনানি, যার মৃত্যু 592 হিজরি সালে, এর আল হিদায়া নামক ফিকাহ গ্রন্থটি, এবং ইমাম গাজালি, যার মৃত্যু 505 হিজরি সালে, এর ইয়াহিউল উলুম গ্রন্থে অনেক হাদিস উল্লেখ করা হয়েছে, কিন্তু তার সনদ ও গ্রন্থ বরাত উল্লেখ করা হয়নি। এখন কোনো পাঠক যদি জানতে চায় এই হাদিসগুলো কোন পর্যায়ের এবং কোন সব গুরুত্বপূর্ণ গ্রন্থে তা উল্লেখ করা হয়েছে, তবে প্রথমোক্ত গ্রন্থের জন্য হাফস জাইলাই, যিনি 792 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, এবং নাসাবুর রাইয়াহ বা হাফেজ ইবনে হাজার আশকালানির আদিয়াইয়াহ গ্রন্থদ্বয়ের সাহায্য নিতে হবে। আর শেষোক্ত গ্রন্থের জন্য হাফেজ জাইনুদ্দিন ইরাকি, যিনি 806 সালে হিজরিতে মৃত্যুবরণ করেছেন, এর আল মুগনি আন হানালিল আসহাবের গ্রন্থের সাহায্য নিতে হবে। 5 ইলমুল আহাদিসুল মাবদুআহ, এ বিষয়ে উপরে বিশেষজ্ঞগণ আলেমগণ স্বতন্ত্র গ্রন্থ সংকলন করেছেন। এর নাম মওদু বা মন গড়া। রিওয়ায়াতগুলো পৃথক করে দিয়েছেন। এ বিষয়ের উপর কাজী শাওকানি, যিনি 1255 হিজরি সালে মৃত্যুবরণ করেন, এবং এর আল আওয়াদুল মাজমুআহ, এবং হাফেজ জালালউদ্দিন সুয়ুতি, যিনি 911 হিজরি সালে মৃত্যুবরণ করেন, এর আল্লালিল মাসনুআহ গ্রন্থদ্বয়ের মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য। 6 ইলমুন নাসিখ ওয়াল মানসুখ, এই শাস্ত্রের উপর ইমাম মুহাম্মদ ইবনে মুসা আল হাজিমি, যিনি 784 হিজরি সালে এর মৃত্যুবরণ করেন, এর কিতাবুল ইতবার অধিক প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য। ইলমুত তাওফিক জাইনাল আহাদিস, যেসব হাদিসের বক্তব্যের মধ্যে ব্যাহত পারস্পরিক বৈপরীত্য লক্ষ্য করা যায়, জ্ঞানের এই শাখায় তার সঠিক ব্যাখ্যা দান করা হয়েছে। সর্বপ্রথম ইমাম শাফিঈ, যিনি 204 হিজরিতে এ বিষয়ে মৃত্যুবরণ করেছেন, এ বিষয়ের উপর আলোচনা করেন। তার পুস্তকখানি মুখতালিফুল হাদিস নামে প্রসিদ্ধ। ইমাম তাহাবি, যিনি 321 হিজরি সালে মৃত্যুবরণ করেন, এর মুশকিলুল আসার ও এই বিষয়ে মুশকিলুল আসারও এই বিষয়ে একখানি সহায়ক গ্রন্থ। ইলমুল মুখতালিফ ওয়াল
মুতালিফ। এই শাখায় হাদিসের যেসব রাবির নাম, ডাকনাম বা উপাধি, পিতা দাদা অথবা শিক্ষকদের নাম পরস্পর সংমিশ্রিত হয়ে গেছে তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। মিশ্রণজনিত এই সংশয়ের কারণে যে কোনো অনভিজ্ঞ লোক ভুলের শিকার হতে পারে। এই বিষয়ের উপর ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই এর তাবিরুল মুস্তাহিব্বাহ গ্রন্থখানি অধিক পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ। ইলমুল আতরাফিল হাদিস, জ্ঞানের এই শাখার সাহায্যে কোন হাদিস কোন গ্রন্থে আছে, কে কে তার রাবি তা জানা যায়। যেমন কোন ব্যক্তির ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের একটি বাক্য মনে আছে, সে পূর্ণ হাদিস বা সকল রাবি বা হাদিসের কোন গ্রন্থে তা আছে সেটি জানতে চায়, তখন তাকে এই শাস্ত্রের সাহায্য নিতে হবে। এই বিষয়ে হাফেজ মিজজি, যিনি 742 হিজরিতে মৃত্যুবরণ করেন, এর তুফাহুল আশরাফ গ্রন্থখানি অধিক ব্যাপক বিস্তৃত। এই গ্রন্থে সিহা সিত্তার হাদিসগুলোর ব্যাপারে বিস্তারিত সূচি এসে গেছে। এই গ্রন্থের বিন্যাসে তার 26 বছর সময় লেগেছে। কঠোর পরিশ্রম করে এই গ্রন্থখানি পূর্ণত্ব প্রাপ্ত হয়। বর্তমানকালে প্রাচীন বিদগণ এ সমস্ত গ্রন্থের সাহায্যে কিছুটা নতুন ঢং এ হাদিসের সূচিপত্র করেছেন। যেমন মিফতাহুল মনুশিহ সুন্নাহ গ্রন্থখানি ইংরেজিতে প্রকাশিত হয়েছে এবং 1934 খ্রিস্টাব্দে মিশর থেকে এর আরবি সংস্করণ প্রকাশিত হয়েছে। বর্তমানে আল মুজমাল মাফাহারাস লি আলফাজিল হাদিস নববী নামে একটি সূচি এ জে বিল কর্তৃক লাইন্ডেড, নেদারল্যান্ড থেকে আরবিতে প্রকাশিত হয়েছে। এটা বৃহৎ 7 খণ্ডের বিভক্ত। এতে সিহা সিত্তা ছাড়াও মুয়াত্তা মালিক, মুসনাদ আহমদ, দারিমি হাদিসের সূচিসমূহ সন্নিবেশিত বা যোগ করা হয়েছে। ফিকহুল হাদিস, এই শাখায় হুকুম আহকাম সম্বলিত হাদিস সমূহের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। এই বিষয়ে উপরের হাফেজ ইবনুল কাইয়ুম, যিনি 751 হিজরিতে মৃত্যুবরণ করেন, এর ইলামুল মুকিয়িন এবং শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই, যিনি 1176 হিজরি সালে মৃত্যুবরণ করেন, এর হুজ্জাতুল্লাহি বালিগাহ গ্রন্থদ্বয়ের সাহায্য নেওয়া যেতে পারে। এছাড়া বিশেষজ্ঞ আলেমগণ জীবন ও কর্মের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন। যেমন অর্থনৈতিক বিষয় সম্পর্কে আবু উবাইদা কাসিম ইবনে সালাম এর কিতাবসমূহ, এবং যিনি 224 হিজরিতে মৃত্যুবরণ করেন, এর কিতাবুল আওয়াম গ্রন্থ সুপ্রসিদ্ধ, এবং জমির ওসর, খাজনা প্রভৃতি বিষয়ের উপর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, যিনি 182 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, এর কিতাবুল খারাজ একটি সর্বোত্তম সংকলন। অনন্ত শরিয়া আইনের অন্যতম দ্বিতীয় উৎস হওয়া সম্পর্কে এবং এ হাদিস প্রত্যাখ্যানকারীদের মোনাকিরিন হাদিস ছড়ানো ভ্রান্ত মতবাদের মুখোশ উন্মোচন করার জন্য নিম্নলিখিত গ্রন্থগুলি অত্যন্ত উপকারী। কিতাবুল সপ্তম খণ্ড আর রিসালা ইমাম শাফিঈ, মুওয়াফফিকাত চতুর্থ খণ্ড এর রচয়িতা হচ্ছেন আবু ইউসুফ ইসহাক শাতিবি। সাওয়াইক মুরসিলা এর দ্বিতীয় খণ্ডের রচয়িতা ইবনুল কাইয়ুম, ইবনে হাজম আন্দালুসি। আল আহকাম মাওলানা বদরে আলম মেরাঠির মুকদ্দমা
তরজুমানুস সুন্নাহ উর্দুতে রয়েছে। অত্র গ্রন্থটি সংকলকের পিতা মাওলানা হাফেজ আব্দুস সাত্তার ইবনে ওমরপুরীর ইসবাতুল খাবার, মাওলানা সৈয়দ আলা মৌদুদি রহিমাউল্লাহর হাদিস আউরুল কুরআন অনন্তর इनकार हादीस का मनाजार और पास मनाजार नामे जनाब इफ्तेकार अहमद बलखीर ग्रंथखानी सुपाठ्य এ পর্যন্ত গ্রন্থটির দুটি খণ্ড প্রকাশিত হয়েছে। ইলমে হাদিসের ইতিহাসে সংশ্লিষ্ট বিষয়ের উপর নিম্নোক্ত গ্রন্থসমূহ বিস্তারিত আলোচনা করা যেতে পারে। ইবনে হাজার আসকালানির ফতহুল বারি গ্রন্থের ভূমিকায় ইবনে হাজার আব্দুল বাররাহ আল আন্দালুসি এর জামিউল বায়ান, ইলমুল আহলিয়ে ইমাম হাকিম নিশাপুরি, মারিকাতুল উলুমিল হাদিস মাওলানা আব্দুর রহমান মুহাদ্দিস মুবারকপুরি, তুফাহাতুল আওয়াজি অতীতে রচিত গ্রন্থসমূহের এই শেষোক্ত গ্রন্থটি আলোচনার ব্যাপকতা ও প্রয়োজনের দিক থেকে একটি শ্রেষ্ঠ অবদান। অনুরূপভাবে মাওলানা শাবির আহমেদ উসমানী ফতহুল মুলহিম গ্রন্থের ভূমিকাও মাওলানা মনজির আহসানী গিলানির তাদবিনে হাদিস উর্দু গ্রন্থদ্বয় ইলমে হাদিসের ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তৃতীয় যুগের হাদিস সংকলকবৃন্দ। এ যুগের প্রসিদ্ধ হাদিস সংকলকবৃন্দের নির্ভরযোগ্য সংকলনসমূহের পরিচয় নিম্নে দেওয়া হলো। ইমাম আহমদ বিন হাম্বল, জন্ম 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে। এর গুরুত্বপূর্ণ সংকলন মুসনাদে আহমদ নামে পরিচিত। এতে 30,000 হাদিস পুনরাবৃত্তি সহ বর্তমান রয়েছে। গ্রন্থখানা 5টি খণ্ডে বিভক্ত। উল্লেখ্য সব হাদিস এতে সংগৃহীত হয়েছে। এতে বিষয়সূচির অনুযায়ী বিন্যাসের পরিবর্তে প্রত্যেক সাহাবীর বর্ণিত সব হাদিস একত্রে সন্নিবেশিত করা হয়েছে। এই গ্রন্থের হাদিসগুলো বিষয়সূচি অনুযায়ী বিন্যস্ত করার কাজ শায়খ হাসান আল বান্না শহীদের পিতা আহমদ আব্দুর রহমান সাআতি শুরু করেছিলেন। 2 ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, জন্ম 194 হিজরি, মৃত্যু 256 হিজরি। তার জন্ম তারিখ সত্যবাদিতা এবং মৃত্যুর তারিখ নূর বিচ্ছুন্নরণ করে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। এর পূর্ব নাম আল জামিউস সহিহ মুসনাদ আল মুখতাসার মিন উমুরির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গ্রন্থ সংকলনে তার 16 বছর সময় লেগেছে। তার কাছে সরাসরি সহিহ আল বুখারী অধ্যয়নরত ছাত্রের সংখ্যা ছিল 90,000 পর্যন্ত। কখনো কখনো এর চেয়ে বেশি ছাত্র তার মজমায় উপস্থিত থাকতেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমি সংক্ষেপে আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তথা হাদিস শাস্ত্রের যে সংকলন তা নিয়ে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হাদিস সংকলনের এই বিষয়গুলি জানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।